একদা এক সময় একটা কাক বাস করত। সে আকাশে হন্য হয়ে ঘুরছে একটু জল খাওয়ার জন্য। কোথাও একটুও জলের কোনো নামও নিশান চিহ্নও নেই। সে এখানে সেখানে আকাশে ঘুরছে ঘুরছে ঘুরছে। হঠাৎ করে সে দেখতে পেল মাঠের ওপরে একটা কলসি রাখা আছে। সে কলসির দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে কলসির দিকে উঁকি মেরে দেখলো যে তলায় অল্প একটু তলানি জল আছে। কিন্তু সে এতক্ষণ ধরে জলের আশায় ঘুরছিল, জল খুঁজছিল, তাও বা যতটুকু যা পেল তাও সেটা একদম নিচে পড়ে আছে। তার তো মুখ অব্দিও জল পৌঁছাবে না। কাক হতাশা হলো। কাক ভাবলো যে এ কি হলো, আমার কপালটা কি এতটাই পোড়া যে শেষমেশ একটু জল পেলাম তাও খেতে পারবো না। সে আকাশ পাতাল ভাবছে যে কি করা যায় না করা যায়। কাকটা বলছে যে আমার নিয়তিই মনে হয় খারাপ, শেষমেশ যখন একটু জল পেলাম তাও মনে হয় আমার গলা অবধি পৌঁছবে না রে। না, থাক, চলে যাওয়াই হয়তো ভালো। সে যখন যেতে যাবে তখন হঠাৎ করে দেখলো দূরে কিছু নুড়ি পাথর আছে। সে তখন পাথরগুলোর দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো। করে সে ভাবলো এই পাথরগুলো কি কোনোভাবে তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। সে তখন বলল, ধ্যাৎ, কি ভাবছি আমি, এসব পাথরগুলো আমি কি করে সাহায্য করবে, জল নিচে, ওখানে পাথর। সে আবার আকাশ পাতাল ভাবতে লাগলো যে কি করা যায়। সে তখন হঠাৎ করে দেখলো যে ওই পাথরগুলি হয়তো তাকে এই পরিস্থিতি থেকে সমাধান করতে পারে। সে তখন বুঝলো যে কোনো শক্ত ধাতু বা কোনো শক্ত কিছু যদি কোনো কিছুর উপর ফেলা যায় তাহলে একটা সময় সেটা বৃদ্ধি পায়। সে তখন ঠিক করলো যে ওই পাথরগুলোকে যদি জলের উপর ফেলা যায় তাহলে যদি সেই জলটার গতিবিধি যদি বেড়ে ওঠে তাহলে হয়তো সে জলের নাকাল হয়তো পেলেও পেতে পারে। সে পড়া ভাবলো কি এসব ভাবছি, কিন্তু তার কাছে তার কোনো উপায়ও নেই না। তখন সে কি করলো, এক একটা পাথর নিয়ে কলসির মধ্যে ফেলতে শুরু করে। একটা ফেললো, কোনো কাজ দিল না। দুটো ফেললো, কোনো কাজ দিল না। এরকম করে সব পাথরগুলো ফেলে দেওয়ার পরে একটা সময় হঠাৎ করে সে দেখলো যে জলটা কলসির মুখ অব্দি উঠে আসছে। আর উঠে আসার পরে সে সেই জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। মিটিয়ে সে সেখান থেকে চলে গেল।